সিরিয়া ইসলামিক স্টেট আইএসের ৭০টির বেশি লক্ষ্যবস্তুতে বড় পরিসরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও জর্ডান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হচ্ছে। শুক্রবার অপারেশন হকাই স্ট্রাইক নামের এই অভিযানে F-15 ও A-10 যুদ্ধবিমানের পাশাপাশি অ্যাপাচি হেলিকপ্টার এবং হিমার্স রকেট ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেন, গত সপ্তাহে সিরিয়ার পালমারি শহরে 2 মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হচ্ছে। এই প্রতিশোধমূলক হামলায় সিরিয়ার বর্তমান সরকারের সমর্থন আছে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। 2024 সালের শেষ দিকে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ক্ষমতায় আসেন আহমেদ আল শারা। গত মাসে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্প এবং সিরিয়ার প্রেসিডেন্ট শারা আইএস দমনে একটি চুক্তিতেও পৌঁছান। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আইএসকে তারা শক্ত হাতে দমন করবে এবং সিরিয়ায় আইএসের কোনো স্থান হবে না। এদিকে চলমান অভিযানে ইসলামিক স্টেট আইএসের অনেক সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সন্ত্রাসীদের অবকাঠামো এবং অস্ত্রঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এই প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বর্তমানে সিরিয়ায় হাজারো মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মূলত ইসলামিক স্টেট আইএস 2010 সালের মাঝামাঝি সময়ে ইরাক এবং সিরিয়ায় একটি বিশাল অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তখন থেকে যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিয়ে সিরিয়ায় আইএস নির্মূলে অভিযান শুরু করে। গত সপ্তাহে পালমারি শহরে মার্কিন ও সিরীয় বাহিনীর কনভয় লক্ষ্য করে হামলা চালায় অস্ত্রধারী, যাতে 2 ন্যাশনাল গার্ড সদস্য সহ 3 মার্কিন নাগরিক নিহত হয়। হামলাকারী নিহত হওয়ার আগে আরও 3 মার্কিন সেনাকে আহত করে। ওই ঘটনার রেশ ধরে নতুন করে সিরিয়া অভিযান শুরু করে মার্কিন বাহিনী। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।